নজর রাখবো পরবর্তী সংবাদে। বুধবার ব্রু শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎকার বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের একই সঙ্গে আজ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং আজকে তিনি সাক্ষাৎ করেছেন কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত ভান্ডারিমা খাসনাম পাড়ায় পুনর্বাসিত ভূ নাগরিকদের সাথে। দীর্ঘ বছর ধরে সমস্যা রয়েছে, কারণ যারা নিজের দেশে শরণার্থীর জীবন কাটিয়েছে 2020 সালে হওয়া ব্রু চতুর্পক্ষীয় চুক্তির মাধ্যমে তাদের জীবনের আশার আলো জ্বালিয়েছে বিজেপি সরকার। তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে মোদী সরকার। আর তারই পরিপ্রেক্ষিতে গত বছর অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনার হাত ধরে 668 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে এবং শিলান্যাস হয়েছে। তাই তারই পরিপ্রেক্ষিতে আজকে বিজেপির রাজ্য সভাপতি তিনি সাক্ষাৎকার করেছেন তাদের সঙ্গে এবং মত বিনিময় করেছেন ব্রু নাগরিকদের সাথে। কি বলেছেন তারপর সাংসদ রাজীব ভট্টাচার্য শুনুন। का देने का काम हमारा भाजपा सरकार ने किया है, मोदी सरकार ने किया है। और आगे आप लोगों का जो फैसिलिटी है वो आपको मुहैया करेगा, ये हमारा मोदी जी करेगा। रेशन पर कितना तो नहीं सकता, चावल मिलता है, चावल फ्री अनाज मिलता है, फ्री अनाज मिलता है। तो बाकी जो है लिख के दिया है, मैं आगे कोशिश करूंगा आप लोगों का जो सुविधा फैसिलिटी स्कूल इधर बच्चे लोग कहाँ पढ़ते हैं। আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। আজকে কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত নাইসিং পাড়ায় পুনর্বাসিত ব্রু নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন, তাদের সঙ্গে দেখা করেছেন এবং আজকে সাংসদকে কাছে পেয়ে অবশ্য খুশি হয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্রু নাগরিকরা। এবং তারপর তিনি গোটা এলাকাটি পরিদর্শন করেছেন। ব্রু নাগরিকদের দীর্ঘ সমস্যার সমাধানের মাধ্যমে ভারতের নাগরিকের সমস্ত সরকার সুযোগ সুবিধা প্রদান করছে মোদী সরকার, যার ফলে খুশি হয়েছে ব্রু নাগরিক সমাজও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।